আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পরিবারের সকল সদস্য আশা করি অনেক ভালো আছেন। চলুন দেখে আসি আমি মাটি প্রস্তুত করার জন্য কি কি ব্যবহার করি। প্রথমেই দেখাবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো গাছে ব্যবহার করলে, মাটিতে ব্যবহার করলে কোনো রকম ফাঙ্গাস পোকামাকড় আক্রমণ করে না। চা পাতাটা ব্যবহারের পর ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর রোদে ঠিকঠাক মতো শুকিয়ে ঝুরঝুরা করে নিতে হবে। চা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান, যা গাছকে দ্রুত বৃদ্ধি করে, গাছের উর্বরতা বৃদ্ধি করে, গাছের পুষ্টি যোগায়। চা পাতা গাছের গোড়ায় দিলে আগাছা জন্মে না এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে দূরে রাখে। এটা হচ্ছে ছাই। তো ছাইয়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, যা গাছের সঠিক বৃদ্ধি করতে সহায়তা করে। এতে কোনো ক্ষতিকারক পদার্থ নেই যা মাটির ক্ষতি করতে পারে। এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো। তো ডিমের খোসাটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এভাবেই করে নিতে হবে, তাহলে মাটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ডিমের খোসা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছের নতুন কোষ বৃদ্ধিতে সহায়তা করে, ক্যালসিয়ামের ঘাটতি কমায়। তো ডিমের খোসা গাছে ব্যবহার করা খুবই উপকারী। এটা হচ্ছে গোবর সার। তো গোবর সারটা অনেক দিনের পুরনো, ঝুরঝুরে এবং শুকনো করে নিতে হবে। গোবর সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি হয় এবং গাছের স্বাস্থ্য খুবই ভালো হয়, গ্রোথ ভালো হয় গাছের। তো আমরা চাইলে আমাদের গাছে গোবর সারটা ব্যবহার করতে পারি। খুব বেশি পরিমাণে ব্যবহার করলেও সমস্যা নেই, এটা খুব দ্রুত মাটির সাথে মিশে যায়। এগুলো হয়েছে প্রতিটা উপাদানই ঘরোয়া উপাদান, তো আপনাকে বাজার থেকে কিনতে হবে না কোনোটাই। আপনি যদি আপনার বাগানে রাসায়নিক সার ব্যবহার করেন, তাহলে আপনার মাটি দিন দিন খারাপ হয়ে যাবে, পুষ্টি উপাদান মাটি থেকে নষ্ট হয়ে যাবে। তো গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়, তাতে আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, যখন আমরা ছাদ বাগান করি বা বাড়ির আঙিনায় বাগান করি, তো সব কিছুই অর্গানিক দেওয়ার চেষ্টা করব। গাছপালা আমাদের খুবই উপকারী বন্ধু, তাই তাদের এমন কোনো জিনিস দিব না, এমন কোনো খাবার দিব না যাতে তাদের জন্য ক্ষতিকর, তাদের জন্য নেওয়াটা কষ্টদায়ক। তাই আমি সবসময় আমার গাছে ন্যাচারাল কিছু, অর্গানিক কিছু দেওয়ার চেষ্টা করি। আমার মাটিটা খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে। এখন আমি কিছু স্পাইডার প্ল্যান্ট লাগাবো। আজকে আমি গাছগুলো নিজের হাতে লাগাচ্ছি না, আমার মেয়েকে দিয়ে লাগাবো। কারণ থেকে আমাদের বাচ্চাদের উচিত গাছ যত্ন নেওয়া শেখানো, গাছ লাগানো শেখানো, পরিচর্যা করা শেখানোটা উচিত। প্রত্যেকটা বাচ্চাদের বলা উচিত যে গাছ আমাদের জন্য কতটা উপকারী। ওরা যদি ছোট থেকেই গাছের উপকারিতা সম্পর্কে জানে, বোঝে, তা বড় হলে ওরা এই জিনিসগুলো নিজেরা কাজে লাগাতে পারবে। ভবিষ্যতে সুন্দর একটা পরিবেশ পাবো আমরা, দূষণমুক্ত পরিবেশ। আর সেই পরিবেশ পাওয়ার জন্য এখন আমাদের কাজে লেগে যেতে, আমাদের বাচ্চাদের মাধ্যমেই আমরা পারি একমাত্র প্রকৃতিকে রক্ষা করতে। আমি আমার সকল বন্ধুদের অনুরোধ করব, আপনাদের বাচ্চাদেরও গাছ লাগানো শেখাবেন। প্রতি মাসে হোক বা বছরে হোক, 6 মাস অন্তর হোক, একটা গাছ লাগানো শেখাবেন বাচ্চাকে। আপনিও লাগাবেন, আপনার বাচ্চারাও লাগাবে। আমাদের প্রকৃতি খুবই বিপদে আছে, কিন্তু আমরা তা বুঝতে পারতেছি না। তো আমরা অবহেলা না করে সবাই মিলে একটা লাগাই, যাতে প্রকৃতিটা একটু দূষণমুক্ত হয়, আমরা একটু মুক্ত বাতাস গ্রহণ করতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমি আজকে যে মেসেজটা দিলাম, সবাই একটু নিজেদের বাচ্চাদের সাথে ট্রাই করবেন। অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা, আমার ভিডিওর আমি শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।